সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের সবচাইতে সৌন্দর্য কি? আফসাস সালাম, দেখা হলেই সালাম দাও। আতঈমুত তাআম, বেশি বেশি মেহমানদারি করো। আলাইয়ালিন নাস, মানুষ যখন রাত্রে ঘুমিয়ে যায় তখন উঠে সালাত আদায় করো, না তাহাজ্জুদের নামাজ পড়ো। ওয়া আদখালাকুল্লাহুল জান্নাহ, আর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. কে গো তুমি মরুর দুলাল, মা আমিনার কোলেতে ইসলাম ধর্ম প্রচার করলেন পাক কোরআনের মারফতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এসো হে ব্রজবালা লেদুরপাড়া এলাকাবাসী, খুশি করি মোর নবীকে। কাল হাসরে নবী বিনে শাফায়াত করিবেন কে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
মাবজুদিনা করমাউলা গোপনে চিরদিনই জ্বলব তোমার আগুনে। গুনার বোঝা মাথায় লয়ে এসেছি আল্লাহ তোমার দরবারেতে আমরা হাজির রয়েছি। কত গুনাহ করছি মোরা জীবনে, মাফ করে দাও এতিম নবীর খাতিরে। পিতা মাতা কান্দে শুয়ে কবরে, তুমি আল্লাহ রাইখো তাদের আদরে। রব্বুল আলামিন তোমার বন্ধুর উপর দরুদ ও সালাম পেশ করেছি, মেহেরবানি করিয়া সোনার মদিনায় পৌঁছিয়া দাও। তামাম নবী রাসূল তামাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনাত কবরে তাদের রূহ মুবারকে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ, আজ এই ব্রজবানা নেদুর পাড়া মসজিদের উন্নতি কল্পে মাহফিল কবুল করো। যারা পকেটের টাকা, জমিনের ফসল, জানের বদলে জান দান করে যা, আর হাত তুলে মোনাজাতে অংশগ্রহণ করে আমিন আমিন করছে, জানি না কারো জনম দক্ষিণী মা কবরে। মা তো শুধু মাই ছিল না, জিমা চাকরানি গিরি করেছে, দাসী গিরি করেছে, বাদী গিরি করেছে, জি গিরি করেছে, না খাইয়া খাওয়াইছে। ডানে শোয়ালে পেশাব করে দিতাম, বামে শোয়াতো, কখন যেন মা বুকের উপর নিয়ে ঘুমিয়ে গেছে। মায়ের বুক ভরে পেশাব পায়খানা করে ভিজায়া দিতাম। জনম দুঃখিনী মা বুক থেকে নামায়া কোনদিন খাটের নিচে ফেলে দেয় নাই। ওই মাকে যারা কাশের বনের মধ্যে মন কেমন মাটি চাপা দিয়ে কোরআনের মাহফিলে এসে মোনাজাতে অংশগ্রহণ করে আমিন আমিন করেছে, ওই মায়ের কবরে আর আযাব দিও না আল্লাহ। বাপের কথা বলা যায় না, এই এলাকার মানুষ অত্যন্ত পরিশ্রমী, মাথার গাম পায়ে ফেলে সন্তানকে বড় করেছিল। আজকে ওই বাপ মাটির কবরে, বাপের কবরটা জান্নাতের বাড়ি বানায়া দাও আল্লাহ। এই জান্নাতি পরিবেশ মাহফিল কবুল করো। মাহফিলের যারা আয়োজন করেছে, শোনার জন্য যারা এসেছে আর দান খরচ করছে, কিয়ামতের দিন এ মাহফিল তুমি নাজাতের জরিয়া বানায়া দিও আল্লাহ। জানি না কার জীবনের শেষ মাহফিল, শেষ দোয়া, শেষ দান, কেউ জানি না। যেদিন বারান্দার মধ্যে পড়ে যাব, মাজার সুতো পর্যন্ত খুলবে, পরনে কোনো কাপড় থাকবে না। ছেলে যাইয়া তার মাকে ডাক দে, বলবে মা টাকা দাও, আব্বার জন্য কাপড় নিয়ে আসি। যেই কাপড় দিয়ে জীবনে রুমাল বানাই নাই, গামছা বানাই নাই, জামা বানাই নাই, দরদের বাইরে সেই কাপড় মার্কেট থেকে নিয়ে আসবে। মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, মসজিদের পালকিটা ঘরের দরজার সামনে হাজির করা হবে। যেই পালকিতে জীবনে কোনোদিন চড়ি নাই, বড়র পাতা পানি গরম হয়ে যাবে, ঘরের বিবি নাকে কাপড় দিয়ে দিয়ে কাঁদতে থাকবে। গোসল শেষে সাদা কাপড়ে প্যাকেট করে দিবে। সেই দিন মাথার বাদে বোঝা যাবে বড় বড় বুলি নাই, পায়ের বাদে বোঝা যাবে লম্বা লম্বা কদম নাই, বুকের বাদে বোঝা যাবে হাত নড়বার উপায় নাই। মাটির নিচেই বাড়ি আমার, মাটির নিচেই ঘর,
এই দুনিয়ার আপন যারা সবাই হবে পর। আপন আপন যারে বলি আপন তো আমার কেহ নয়। এক আপন দিনের নবী আর এক আপন তুমি মাওলা রব্বানা। আল্লাহ তোমার দানকারী বান্দা বান্দির হায়াত বাড়ায়া দিও, প্যারালাইসিস দিও না, ক্যান্সার দিও না, করোনা দিও না, স্ট্রোক করা মরণ দিও না। আল্লাহ শাহাদাতের মরণ নসিব করে দিও। আল্লাহ বাংলার জমিনে কোরআনের সংসদ কায়েম করো, কোরআনের পার্লামেন্ট বানায়া দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা কোরআনের আহাল বানায়া দাও। তুমি বলেছো আন্না আহলাল কুরআন ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। দেশের মানুষেরা দুইটা নীতি অবলম্বন করবে, ঈমান আনার নীতি আর ভয় করার নীতি। তাহলে আসমান জমিনের রহমত আর বরকতের দরজা তুমি খুলে দিবা। আল্লাহ আমাদের মধ্যে মরণের ভয়, কবরের ভয়, সিরাতের ভয়, জাহান্নামের ভয়, তোমার ভয় আমাদের কলিজার মধ্যে দিয়ে দাও আল্লাহ। জীবনে আর ফরজ নামাজ ফরজ রোজা ছেড়ে দেব না, জাহান্নামের আসামি বলে ডাক দিও না। ইয়া রাব करम तो अगर करे ओ बात जुबा को जो दिल पर असर करे। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। অধ্যকার জালসার সম্মানিত সভাপতি ওলামা হযরত হাজির হারামাইন, সামনে উপস্থিত দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালের দোয়ার খনি, মাতার মুকুট, সতী সাধবী আম্মা জানেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি অনুকূল প্রতিকূলের মধ্য দিয়ে ভালোবেসে আদর করে ডেকে এনে কোরআনের মাহফিল বেহেশতের বাগানে হাজির করে দিয়েছেন। খুশি না বেজার? সব মানুষকে আসতে পেরেছে? মুরগির পেটের নিচে যেই ডিমগুলো থাকে সেই ডিমগুলো বাচ্চা ওঠা সম্ভব, বাইরে থাকলে ডিমগুলো নষ্ট হয়ে যায়, পচে যায়। তো এই সামিয়ানার নিচে এও একটা হাদিস আছে, মাজালিসুল ইলমি ইয়া রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ। হযরত আলী বলেছে, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেই জায়গাটুকু জান্নাতের বাগানে পরিণত হয়। সুবহানাল্লাহ। তো এই সামিয়ানার নিচে আসলে ঠিক ওই মুরগির পেটের নিচে ডিমের মতো। এই জন্য পচা মুসলমান হলো তিন প্রকার। তিন প্রকার হলো পচা মুসলমান। যে মসজিদের উন্নতি কল্পে জালসা, সেই মসজিদ থেকে পাঁচবার করে আহ্বান করা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ শ্রেষ্ঠ। এই ঘোষণা মুয়াজ্জিন দেয় যে এমন এক রবের দিকে তোমাদের আহ্বান করছি, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোন জীবনদাতা নাই, বিধানদাতা নাই, হায়াতদাতা নাই, রিজিক দাতা নাই, মৃত্যু দাতা নাই, এমন স্রষ্টার ঘোষণা দিচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কলিজার থেকে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার কোনো শরীক নাই, তিনি একক। ওকে বন্ধু, এর চাইতে ঘোষণা পৃথিবীতে আর নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর বান্দা, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি ইমানি সাক্ষ্য, যা না বললে ইমান থাকে না। এরপরে বলতেছে হাইয়া আলাস সালাত, এসো
সলাতের জন্য এসো। সলাত অর্থ চেহারা ঘুরিয়ে দেওয়া, আর একটা অর্থ হলো নিকটবর্তী হওয়া। হাইয়া আলাল ফালাহ, এসো শ্রেষ্ঠ কল্যাণের জন্য এসো। পৃথিবীর শ্রেষ্ঠ কল্যাণ এই সালাতের মধ্যে রয়ে গেছে। এমন সুন্দর ডাক আর পৃথিবীতে নাই। এই ডাক শুনে যারা হাজিরা দেয় না তারা হলো পচা মুসলমান। তিন প্রকারের পচা মুসলমান। এক নাম্বার, আযান শুনে যারা মসজিদে আসতে পারে না। দুই নাম্বার, সন্তানদেরকে মুক্ত মাদ্রাসায় পাঠায় না, কোরআন শিখায় না, তারা হচ্ছে পচা মুসলমান। তিন নাম্বার, কোরআনের মাহফিল হলে আসতে পারে না, দান করতে পারে না, দোয়ায় শরীক হয় না, কোরআনের কথা শুনতে পারে না, ওরা পচা মুসলমান। তাই আপনারা শ্রেষ্ঠ, সেই আল্লাহর শ্রেষ্ঠত্ব, সেই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাদের হাজির করে দিয়েছে, খুশি হয়ে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। অর্থপর লাখো কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের মহান শিক্ষক। ইন্নামা বুইসতু মুআল্লিমান। নবীজি পবিত্র জবানে ঘোষণা করেছেন, আল্লাহ পাক আমাকে শিক্ষক হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন। তার মানে ওই জ্ঞানের কস্তুরী আল্লাহর নবীকেই পান করাইছেন। সমস্ত জ্ঞান আল্লাহর নবীকেই আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি 570 খ্রিস্টাব্দে দুনিয়ার জমিনে আসলেন। এই খ্রিস্টাব্দ শুরু হলো ইসারুহুল্লাহ, যেদিন আকাশে আল্লাহ উঠায় নেয় আল্লাহর ইঙ্গিতে, আল্লাহর অর্ডারে, সেদিন থেকে এই গণনা শুরু হলো। তাহলে 570 বছর পর আমার নবী পৃথিবীতে আসলেন। 610 খ্রিস্টাব্দে আমার নবী ওহীপ্রাপ্ত হলেন। এই 610 বছরের মধ্যে নবী রাসূল না থাকার কারণে মানুষে মানুষে মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাজধানী, অত্যাচার, জুলুম, চগলখড়ি, বাটপারি, পরচিরিকতা, মোসের মাস্তানি, গোষ্ঠীর ফষ্টি, জোরজার দুনিয়াই তার। এমন একটা অসভ্য সমাজে আমার নবী কোরআনের আন্দোলন করে জাহান্নামের পথের মানুষগুলোকে জান্নাতের মেহমান বানায় দিলেন। চিল্লায় বলেন মারহাবা। সেই নবীকে আমরা ভুলি নাই, বলবো না। বাংলার জমিন থেকে সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে সালাম জানাবো। কারণ হলো আমার নবীর আচার আচরণ, শিষ্টাচার, ভদ্রতা, তাহজিব, তাওয়াদ্দু এত সুন্দর। উম্মতের ব্যাপারে হ্যাঁ বললে সেটা ফরজ হয়, না বললে সেটা হারাম হয়। হাত তুললে দোয়া কবুল হয়, পা তুলেছেন ফেলে দেখেন আরশে আজিম পৌঁছে গেছি। সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা ভুলি নাই, বলবো না। কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য আল্লাহ পাক কোর্ট বসাবেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ হলেন আসল বিচারক, আহকামুল হাকিমিন, সব বিচারকের বিচারক। সাইদি সাহেব বলেছিল, সবার কথা শুনলেন, যাকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিবেন সেই আসামির একটা কথাও শুনলেন না। বাধ্য হয়ে বিচারকরা বলল, কি বলতে চান বলেন? তখন বলল, শোনো, এই বিচারই শেষ বিচার না, আহকামুল হাকিমিন আর একটা বিচার করবে সেদিন। সেই দিন আমি হব আল্লাহর আদালতে ফরিয়াদি হব, তোমরা আসামির কাঠগড়ায় দাঁড়াবে। সেই বিচার কিন্তু সামনে রয়ে গেছে। আল্লাহ বিচার করেন, কোন মানুষকে যদি জাহান্নামের অর্ডার দেন, সেই অর্ডার ক্যান্সেল করার মতো ক্ষমতা সম্পন্ন কোন মানুষ কি সাদাতপুরের জমিনে আছে? বাংলাদেশে আছে? তাম পৃথিবীতেও নাই। আমার নবী হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্র দুখণ্ডিত করে নবুয়তের প্রমাণ দেখিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে
জাহান্নামের অর্ডারকৃত মানুষের দিকে একটাবার যদি আঙ্গুলের ইশারা করে বলেন, আল্লাহ আপনি যেই লোকটাকে, যেই মানুষটাকে জাহান্নামের অর্ডার দিয়েছেন, নেকি কম পড়ে গেছে, কিন্তু ওই লোকটা আমার দলের কর্মী ছিল, ওই লোকটা কোরআনের দলের পক্ষের লোক ছিল। কোরআন কি কারো দলের, কারো জয়টা? খালি মুসলমানের? হুদাল্লিন নাস, হাযা বায়ানুল লিনাস, সমস্ত গোটা মানব গোষ্ঠীর জন্য কোরআন। নবী বলবেন, যেই লোকটাকে আপনি জাহান্নামের অর্ডার দিয়েছেন সেই লোকটা আমার দলের কর্মী, কোরআনের দলের কর্মী। আল্লাহ পাক সেদিন ঘোষণা দিবে, ফাসবাহা লিমান শিতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার দলের কর্মীর জন্য জাহান্নামের অর্ডার ক্যান্সেল করলাম, আপনি জান্নাতে যান। চিল্লায়া বলেন মারহাবা। ওই নবীর দল করার জন্য কারা কারা দিন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে আলো। বন্ধুরা, এই মুহূর্তে সবাই আমরা নবীর দলের কর্মী, ঠিক আছে না? আচ্ছা, মরণের সময়, মরণের পর আল্লাহ দুইজন ফেরেশতা পাঠায়া দিবে। এই ওয়াজ প্রত্যেক জানাজাই পড়ায়, ইমামরাই করে। দুইজন ফেরেশতা এসে জিজ্ঞেস করবে 40 কদম সরে দেওয়ার পরই, সে বাহাদুর হোক, রাজা হোক, মন্ত্রী হোক, এমপি হোক, ইমাম হোক, সাধারণ মানুষ হোক, নারী হোক আর পুরুষ হোক, দুজন ফেরেশতা আসবে না? এ মাসলা সবারই জানা। মার রব্বুকা, আমার দিনুকা, আমার নাবিউকা। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। প্রশ্ন হবে না? তার আগেই আমরা বলে আসি, বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠে দেখলাম। তাহলে ওই সময় দলে, রসুলের দলে, এখনো আমরা রসুলের দলে, ঠিক আছে না? এখনো রসুলের দলে, আমাদের জবান, আমাদের কলিজা, আমরা রসুলের দলে, ঠিক আছে না বন্ধু? আচ্ছা, তাহলে আল্লাহ পাক ফেরেশতা পাঠায়া দিবে, সমস্ত আলেমরাই, ইমামরাই এ বয়ান করে। আর নবীজি বয়ান করেছেন, জানাজা আসলেই বলছে লোকটা ঋণী কিনা, বন্ধুর সাথে বন্ধুর কি যোগাযোগ, আসল কথা জিজ্ঞেস করছে। কিন্তু কবরে তো জিজ্ঞেস করবে না ফেরেশতারা, আল্লাহর বান্দা নামাজ পড়ছো নি, রোজা করছো নি, হজ করছো নাকি, মা বাপের খেদমত করছো নাকি, মসজিদ বানাইছো, মাদ্রাসা বানাইছো, এই করছো সেই করছো, কত হাজার কোটি কোটি আমল করছো নাকি, একটাও জিজ্ঞেস হবে না। আসল কথা জিজ্ঞেস করবে, তোমার সংবিধান কি ছিল, কোন রব, আর সংবিধান কি, জীবন বিধান কি ছিল, তোমার আদর্শকে কোন নেতা ছিল। দেখেন মূল কথা, আদর্শ মানলে তার নামাজ পড়া ফরজ হবে, যে সংবিধান মানবে তার পর্দা করা ফরজ হবে, যে সংবিধান মানবে তার যাকাত দেওয়া ফরজ হবে, ঠিক কিনা বন্ধুরা? কোরআন থেকে একটা কথা বললে জিভে কাটে ফেলাবে, এত সহজ না। কোরআন হাদিস ছাড়া কোন আলেম যদি কথা বলে, হাসর দিন দেখবেন যে সর্বনাশ। আমাদের সামনে ওয়াজ করছে, মুখ বানায়া বানায়া এমন শাস্তি দিবে আর অপমান করবে আল্লাহ ফেরেশতা দিয়া। বন্ধুরা, নামাজের কথা জিজ্ঞেস করবে না, রোজার কথা না, হজের কথা না, জাকাতের কথা না, কোন ভালো কাজের কথা জিজ্ঞেস করবে না। কোন রব তোমার স্রষ্টা কে ছিল, কোন রবের গোলামি করেছো, তোমার জীবনের সংবিধান কি ছিল, আমার দিনুকা, তোমার সংবিধান কি, আমার নাবিউকা, তোমার আদর্শ কি ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু ব্যক্তি আসলেই, জানা যায় আসলে জিজ্ঞেস করতো লোকটা ঋণী কিনা। কিন্তু জিজ্ঞেস কর, বন্ধু আর বন্ধুর সাথে কত মিল, জিজ্ঞেস করতো না লোকটা জিনাকার কিনা, মদখোর কিনা, সুদখোর কিনা, মানুষ মারছে কিনা, গুম করছে কিনা, খুন করছে কিনা, নামাজ পড়ছে কিনা, রোজা করছে কিনা, একটা কথাও জিজ্ঞেস করতো না। রাসূল বলতো লোকটা ঋণী কিনা। তাহলে আজকে থেকে একটা আমল করব, যে ঋণ নিয়ে কেউ মরবো না, ঋণ নিয়ে কেউ, আর আল্লাহর সংবিধান ছাড়া কারো আইন মানি না। আরো দু একটা উদাহরণ দিয়ে নেই। সূরা হাসর পড়েন না ফজর ওয়াক্ত? আচ্ছা, সূরা হাসর পড়লে ওই দিন আপনাকে আজরাইলই ধরবে না। দৈনিকই পড়েন যাতে আজরাইল ধরবেন না পারে।
মানে এই আয়াতের এত গুরুত্ব, এত ফজিলত। 70,000 ফেরেশতা, বাইহাকির হাদিস, 70,000 ফেরেশতা সারাদিন মাগফিরাত করে, মাগফিরাত পর্যন্ত দোয়া করে। আল্লাহ তাআলার এই আর কি আয়াত নাই? সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত সকালবেলা যে করবে, সারাদিন 70,000 ফেরেশতা দিয়ে তাকে দোয়া করাবে। 70,000 ফেরেশতা গোলাম হয়ে আপনার জন্য আল্লাহর কাছে মাপ চাবে। এতই আয়াতের ফজিলত। আর সূরা ইখলাস একবার পড়লে 10 পারার সমান, দুইবার পড়লে 20 পারার সমান, তিনবার পড়লে 30 পারা তেলাওয়াতের সমান। আচ্ছা, 30 পারা কোরআন খতম করা কি এত সহজ? আমরা হাফেজ মানুষ 1 ঘন্টা 20 মিনিটেও পারছি, আগে 20 মিনিটেও তেলাওয়াত পারছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল-মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি'িহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। এই তেলাওয়াত 3 প্রকার, তারতিল, হাদর আর মতন, 3 প্রকারের তেলাওয়াত। বন্ধু হে, 20 মিনিটে 20 পৃষ্ঠায় 1 পারা, 10 পাতা 20 পৃষ্ঠা। সমস্ত পৃথিবীর কোরআন শরীফে একই নিয়ম, এই হাফিজি কোরআন শরীফে একই নিয়ম, 20 পৃষ্ঠায় 1 পারা। একটা পৃষ্ঠা পড়তে 1 মিনিট সময় লাগে, সহি সুন্দর করে পড়লে, তারা পড়লে। তো 1 ঘন্টায় 3 পারা তেলাওয়াত করা যায়। ঠিক একবার সূরা ইখলাস পড়লে 10 পারার সমান নেকি, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারার নেকি। আর সূরা নাই কোরআন শরীফে এমন একটি সূরা যা 3 বার তেলাওয়াত করলে 1 খতম 30 পারার সমপরিমাণ নেকি। কয় কোটি নেকি হয় বলতে পারবেন কেউ? হাজার হাজার কোটি নেকি আল্লাহ দেয় 1 খতম কোরআন শরীফ পড়লে। এই সূরার এত বরকত। আরে সূরা হাশরের বরকতের কথা বলতেছি। এরপরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, এই কালিমা একটা বার যে জবানে উচ্চারণ করবে কলজার থেকে, তার পিছের জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফাদাখালাল জান্নাহ, খালি হারাম বাদ দিবে। আল্লাহর রাসূল বলতেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যে একবার কালেমা পড়বে আল্লাহ তাকে জান্নাত দিয়েই ছাড়বে। তবে ফাদাখালাল জান্নাহ, খালি হারামটা বাদ দেওয়া লাগবে। নামাজ কামাই দেওয়া হারাম, মা বাপকে কষ্ট দেওয়া হারাম, খাদ্যে ভেজাল দেওয়া হারাম, দুধে পানি দেওয়া হারাম, জমিনের আইল ঠেলা হারাম, ওজনে কম দেওয়া হারাম। বন্ধু, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, যৌতুক হারাম, মদ হারাম, ঘুষ হারাম, মানুষকে ধোঁকা দেওয়া হারাম, ফাঁকি দেওয়া হারাম, চগলখড়ি হারাম, গীবাত করা হারাম। ফাদাখালাল জান্নাহ, শুধু ফা বসাইছে, হারাম বাদ দিলেই লোকটা জান্নাতি। বন্ধুরা আমার, এইবার শোনেন, আয়াতুল কুরসি কোরআনের শ্রেষ্ঠ আয়াত, 6666 আয়াতের মধ্যে শ্রেষ্ঠ আয়াত। শ্রেষ্ঠত্বর কথা বলি, খানায় কাবা এই জমিনেই আল্লাহর ঘর,
খানায় কাবায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নেকি, 2 রাকাত পড়লে 2 লক্ষ রাকাতের নেকি, একটা বার আল্লাহ বললে 1 লক্ষ আল্লাহ বলার নেকি, একটা রোজা ওই খানায় কাবায় যা রাখবেন, যারা হজে যাবেন, একটা রোজা রাখলে 1 লক্ষ রোজা রাখার নেকি, একবার খতম পড়লে 1 লক্ষ খতমের নেকি। এমন ইজ্জত ওই জায়গার। সেই জায়গার এক অংশ হলো তামাম দুনিয়ার মসজিদ। বন্ধুরা আমার, আয়াতুল কুরসি এত দামি কেন? 5 ওয়াক্ত নামাজেই সালাম ফিরানোর পর যারা আয়াতুল কুরসি পড়বে, মরণের সাথে সাথে আল্লাহর জান্নাতের দরজা খোলা। তাহলে সূরা হাশরের কথা বললাম, ইখলাসের কথা বললাম, কালেমার কথা বললাম, আয়াতুল কুরসির কথা বললাম। কেন এত এত ফজিলত? এইগুলোর মধ্যে আছে যে হুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি সেই আল্লাহ যার কোনো শরীক নাই, অংশীদার নাই, এমন আল্লাহ যার বিধান ছাড়া, আইন ছাড়া কারো আইন আমি মানি না। এই জন্য অত ফজিলত যে 70,000 ফেরেশতা দিয়ে দোয়া করায়। বিধান যদি মানুষের মানেন, কোন দিনও ফজিলত পাবেন না। এই যে একটু আগেই ওয়াজ করলো না যে এমন গাছ হবে, সেই গাছের ছায়া কেমন হবে, জান্নাতের বর্ণনা দিছে। আল্লাহ পাক তো বলেই দিছে, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, জান্নাতের মধ্যে শীতের কষ্ট নাই, সূর্যের জ্বালা যন্ত্রণা নাই, বার্ধক্য এসে ফিরে দিবে না। এই যে যুবক কত বসে আছে, টাকরা যুবকই থাকবে, জীবনে কোনোদিন বুড়া হবে না, দাড়ি গজাবে না, পায়খানা পেশাব হবে না, ক্ষুধাই লাগবে না, খালি মজা করে খাবে, গায়ের গাম হবে মিসকাম্বর। সুবহানাল্লাহ। সেই জান্নাতে যেতে হলে কি কি কার করণীয় দরকার, সেইগুলোই কোরআনে আল্লাহ রেকর্ড করে দিয়েছে। বন্ধুরা, তাহলে নবীর দলের কর্মী সবাই ওয়াদা করেছে, আমরা সবাই নবীর দলের কর্মী। সকল কর্মী তার নেতাকে ভালোবাসে, ওয়েলকাম জানায়, স্বাগতম জানায়, শুভেচ্ছা জানায়। আমরা আমাদের প্রাণ প্রিয় রাসূল, প্রাণ প্রিয় পয়গাম্বরকে বাংলার জমিন থেকে সবটুকুন ভালোবাসা, আবেগ উজাড় করে জানাই লাখ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকেই দেরি হয়ে গেল, কতগুলো হাদিস বললাম। বন্ধুরা আমার, বাপঝিরে আমার, আল্লাহ তাআলার ঘোষণা, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার বান্দারা, আমার কোরআনের আলোচনা যেখানে হয়, তোমরা কান লাগিয়ে থাকো, চুপচাপ, ডিস্টার্ব করবে না। লাআল্লাকুম তুরহামুন, আমার রহমত বাজেট হয়ে যাবে। আল্লাহর রহমত বুঝি কিনা জানি না। খানায় কাবার উপর সর্বপ্রথম রহমত বাজেট হয়। খানায় কাবার উপর 120টা রহমত প্রতি ক্ষণে ক্ষণে, সেকেন্ডে সেকেন্ডে 120টা রহমত। যারা তওব করে তাদের জন্য 60টা রহমত। যারা শুধু নামাজ পড়ে তাদের জন্য 40টা রহমত। যারা শুধু তাকায়া তাকায়া দেখে, কালো গিলাপ দিয়ে ঢাকা তামাম দুনিয়ার সৌন্দর্য সেই জায়গা আল্লাহ দিয়া রাখছে। তামাম পৃথিবীর সৌন্দর্য খানায় কাবার কালো গিলাপের মধ্যে। একটা বার তাকালে 20টা রহমত। মাকাম ইব্রাহিমের পিছনে যেই লোকটা নামাজ পড়বে, 1 রাকাতে 1 লক্ষ রাকাতের নেকি তো হবেই হবেই। জীবনের গুনাহ মাফ, আল্লাহর রহমত প্রাপ্ত হবে, বেগুনা মাসুম ওলি হয়ে যাবে। এই রহমতের দৃষ্টান্ত। তাই আল্লাহ পাক বলছেন, আমার কোরআন যেটাই আলোচনা হয়, ওয়ানসিতু, চুপচাপ, একটু ডিস্টার্ব করবে না। লাআল্লাকুম তুরহামুন, আমার রহমত বাজেট হবে। 1 বিন্দু রহমত যদি জিনুকে পরে মুক্তা হয়, সাপের মাথায় পরে মনি হয়, হাতির মাথায় পরে গজমতি হয়, হরিণীর উপর পরে মৃগনাভি কস্তুরী হয়। আল্লাহর কোন বান্দা বান্দির উপর পড়লে আল্লাহর ওলি হয়। ঠকেন নাই, ঠকেন নাই। যারা টিভির সামনে বসে আছে, মোবাইল যে সর্বনাশ করতেছে, আল্লাহর নবী বলেছে, তোমরা ঈশার নামাজ পড়ে ওজিফা করে সূরা ওয়াকিয়া মাগরিব পর, সূরা মুলুক ঈশার পর,
পাঁচ ব্যক্তির কবরে প্রশ্ন হবে না, পাঁচ ব্যক্তির কবরে মুনকার নেকির ফেরেশতাই আসবে না। মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, কঠিন প্রশ্ন। এই পাঁচ ব্যক্তির কবরে প্রশ্ন হবে না। আমার আম্মা জানেরা, বুবু জানেরা, খালা জানেরা, আপনারা কান উঁচু করে শোনেন। পাঁচ ব্যক্তির কবরে মুনকার নেকির প্রশ্নই হবে না। তার প্রথম নাম্বার আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, রসুলের জন্য যারা শাহাদত বরণ করবে, জান দিবে, ও বন্ধু, 6টা পুরস্কার তাদের হবে। 6টা পুরস্কার তাদের হবে। একটু পানি দাও। 6টা পুরস্কার হবে, 6টা পুরস্কার হবে। 1 নাম্বার রক্তের ফোঁটা, যিনি শহীদ হবে তার রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই জীবনের গুনাহ মাসুম হয়ে যাবে। 2 নাম্বার কবরে প্রশ্ন হবে না, কবরে প্রশ্ন হবে না, হবে না। 2 নাম্বারে কবরে প্রশ্ন হবে না। 3 নাম্বারে হাসরের ময়দানে সবাই উঠবো না, সকলকেই আল্লাহ তুলবে উলঙ্গ অবস্থায়, নারী পুরুষ কারো পরনে কাপড় থাকবে না। সেই হাসরের ময়দানে 72 জন হুরির সঙ্গে ওই যারা শহীদ হয়েছে তাদের বিয়ার আনন্দ হবে, বিয়া পড়ায়া দিবে। হাসরবাসী বলবে ওরা কারা, ওরা কারা? 1 নাম্বার যারা আল্লাহর জন্য শহীদ হবে, কোরআনের জন্য, দ্বীন কায়েমের জন্য, রসুলের জন্য শাহাদত বরণ করবে, তাদের কবরে প্রশ্ন হবে না। 2 নাম্বার যারা মুলুক, সূরা মুলুক, সূরা মুলুক, সূরা মুলুক তেলাওয়াত করবে প্রতি রাত্রে, তাদের কবরে প্রশ্ন হবে না। কত বড় মর্যাদা! আমার বন্ধুরা যারা কোরআন পড়া জানেন তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, রাসূল বলেছে। একটু পানি আনো না। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যারা কোরআন পড়ে আর পড়ায়, বলে আর বলায়, জানে আর জানায়, মানে আর মানায়। এই পৃথিবীর সেরা মানুষ যারাই কোরআন শেখে আর শিখায়, পড়ে আর পড়ায়, জানে আর জানায়, মানে আর মানায়, বলে আর বলায়, তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সূরা মুলক, মুলক মানে পৃথিবী, রাজত্ব, রাষ্ট্রের নামেও সূরা। এই সূরা যারা পড়বে প্রতি রাত্রে, প্রতি নাইটে, তাদের কবরে মুনকার নেকির ফেরেশতা প্রশ্ন করবে না। এত ইজ্জত। আম্মা জানেরা, বুবু জানেরা আমল করবেন, নাজাত পাওয়া যাবেন, নাজাত দিবে আল্লাহ। এরপরে 3 নাম্বার, জুমার দিনে যারা মারা যাবে তাদের কবরে সওয়াল জব হবে না। এই তো 6টা, 6:30টার সময় রুকনুজ্জামান মাস্টার মশিপুরের মাদ্রাসার মাস্টার ছিল, রুকনুজ্জামান মারা গেছে। সকাল 10টায় জানাজা হবে। ভাগ্য কত ভালো, লোকটা খুবই সরল সোজা নামাজি লোক ছিল। জুমার দিন রাত্রে মারা গেল, সকাল 10টায় জানাজা হয়ে যাবে। জুমার দিন, জুমার রাত্রে যারা মৃত্যুবরণ করবে, ইমানদার মুসলমান, কাফের না কিন্তু, ইমানদার মুসলমান যারা জুমার দিন, জুমার রাত্রে মৃত্যুবরণ করবে, তাদের কবরে প্রশ্ন হবে না। বন্ধুরা আমার, বাপজিরা আমার, আর 4th নাম্বার ইসলামী রাষ্ট্রের যারা সীমান্ত পাহারা দিবে। ইসলামী রাষ্ট্র তো হয় নাই, যেই রাষ্ট্র কোরআন দিয়া চলে, জিদাল কন্যা কোরআন দিয়ে চললেই মিটে গেল, বুঝলেন? যে দল ক্ষমতায় যাবে কোরআন দিয়ে চলাবে, মুসলমানের কোরআন, হিন্দুদের কোরআন, সবার কোরআন, এই কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাবে, সেই রাষ্ট্রের যারা পাহারাদার হবে, তাদের কবরে প্রশ্ন হবে না, মুনকার নেকির ফেরেশতা আসবে না। লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত বন্ধুরা আমার, বাপজিরা আমার, যারাই কোরআনের কথা শুনবে আর মানবে তাদের উপর আল্লাহর খাস রহমত বাজেট হয়ে যাবে। সেই রহমতের জন্যই তো আমরা এসেছি, গুনাহ মাফের জন্য এসেছি, আল্লাহর রিজাবন্দির জন্য আমরা এসেছি। কোন কোন কাজ করলে আল্লাহর রিজাবন্দি হয়? ওকে বন্ধু, সময় চলে গেল, অনেক কথা বলে ফেলাইলাম। আমি তো বলছিলাম 10টা ভয়াবহ কবিরা গুনার কথা টোকায়া টোকায়া নিয়ে এসেছিলাম। 10টা ভয়াবহ কবিরা গুনার কথা, 120টা কবিরা গুনাহ আমি খুঁজে খুঁজে কোরআন হাদিস থেকে বের করেছি। মাত্র 10টার কথা আলোচনা করে সময় পাবো না। ভয়াবহ কবিরা গুনাহ, আল্লাহর অভিশাপ তো হবে এই গুনাহগারদের উপর। বন্ধুরা আমার, বাপজিরা আমার, এরপরে জালেমের পরিণতি, যারা জালেমগিরি করবে তাদের পরিণতি কি হবে? তাদের পরিণতি কি হবে? এরপরে বন্ধু, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ কারা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে কঠিন আযাব কাদের হবে? সবচাইতে খারাপ মানুষ কারা? আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি কার হবে? কোন লোকটা সবচেয়ে নিকৃষ্ট আল্লাহর কাছে? আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি নবীকে হত্যা করেছে, যে ব্যক্তি নবীদেরকে হত্যা করেছে, অথবা এমন লোককে হত্যা করেছে যে সত্য ন্যায়ের নির্দেশন দেয় আর অন্যায় অসত্য হইতে বিরত রাখে, মানে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে। যে আল্লাহ তাআলা বলছে তোমরা অন্যায় থেকে ফিরো আর ভালো কাজের আদেশ দাও, এই সমস্ত মানুষদের যারা হত্যা করে তারাই হলো পৃথিবীর জঘন্য মানুষ, নিকৃষ্ট মানুষ। সবচাইতে কঠিন শাস্তি তাদের হবে। এই কথা বলার পর আল্লাহর নবী একটা আয়াত তেলাওয়াত করলেন, আল্লাযীনা ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগায়রি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহর নবী বললেন, হে আবু উবাইদা, শোনো, বনী ইসরাইলের সম্প্রদায় দিনের প্রথম প্রহরে 43 জন নবীকে হত্যা করেছিল। একই দিনে দিনের প্রথম প্রহরে 43 জন নবীকে হত্যা করেছিল। তারপর বনী ইসরাইলীদের গোলামদের মধ্যে ভালো ভালো আলেম যারা এর প্রতিবাদ করলো, হত্যাকারী লোকদের সৎ কাজের আদেশ দিল, অসৎ কাজে বাধা দিল। তারপর তারা উপদেশদাতা সমস্ত লোকদেরকে সেই দিনের শেষ প্রহরে 112 জন লোককে হত্যা করে ফেলাইল। নবী যখন এই কথা বলে আয়াত পরে, নবীর গাল বেয়ে বেয়ে টস টস করে পানি পড়তেছিল। যে বনী ইসরাইলরা 43 জন নবীকে হত্যা করেছিল, যারা বাধা দিছে তোমরা ভালো কাজ করো নাই, তওবা করো, ফিরে আসো, তাদেরকেও হত্যা করেছিল। এই জন্য পৃথিবীর নিকৃষ্ট মানুষ যারা নবীদের মারে, আর এই নবীওয়ালা কাজ যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে, এদেরকেও যারা মারে, ফাঁসি দিয়া মারে, এ বন্ধু শুলে চড়াইয়া মারে, সবচাইতে আল্লাহর কাছে নিকৃষ্ট। তারপরে আল্লাহ বললেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন।
এইসব লোক, এদের কার্যবলী হোকাল পরকালে নিষ্ফল হয়ে যাবে। যারা মারতেছো, আলেমদের মারতেছো, তাদের কথা আল্লাহ বললেন উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওদের দুনিয়ার আমল সব আমি নিষ্ফল করে দেব। যত কোরআন পড়ো, যত নামাজ পড়ো, যত হজ করো, যত উমরা করো, সব আল্লাহ নিষ্ফল করে দিবে। তোমরা মনে করো যে আমরা নামাজ পড়ি, রোজা করি, সব করি। শুনে নাও, সূরা বাকারার ২য় রুকুর প্রথম আয়াত, অমিনান নাস, তোমাদের মধ্যে কিছু মানুষ আছে, মাইয়াকুলু, তারা বলেন, আমান্না বিল্লাহ, আমরাও তো ঈমান এনেছি, আমরাও নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, ওয়াবিল ইয়াউমিল আখির, আমরাও আখিরাত বিশ্বাস করি, তবে কোটি কোটি টাকা চুরি করি। আমরাও আখিরাতকে ভয় করি, বিশ্বাস করি। আল্লাহ পাকের ঘোষণা হলো আমা হুম বিমুমিনিন, ওরা মোমেন না, মোমেন না, মোমেন না। যারা বলে আমরা ইমানদার, নামাজও পড়ি, ইমানও আনছি, আখিরাতকেও ভয় করি, আল্লাহ বলেন আমা হুম বিমুমিনিন, ওরা মোমেন না, মোমেন না, মোমেন না। তাহলে কি বলে? ইউখাদিউনাল্লাহ, ওরা আমি আল্লাহকে ধোকা দেয়, মানে এইগুলো পড়িয়া, নামাজ কালাম পড়িয়া আমার কোরআনের বিরুদ্ধে আচরণ করে, ওরা হলো ধোকাবাজ, আমি আল্লাহকে ধোকা দেয়। ইউখাদিউনাল্লাহ, ওরা আমি আল্লাহকে ধোকা দেয়, ওয়াল্লাযীনা আমানু, আমার ঈমানদারদেরকেও ধোকা দেয়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, আর আমাকেও ধোকা দিতে পারবে না, আমার মোমেনদেরকেও ধোকা দিতে পারবে না। নিজেরাই নিজেদের ধোকা দিয়া ওরা তা বোঝে না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ওরা বোঝে না। তাই বন্ধুরা আমার, ছোট্ট ছোট্ট হাদিস, যে ঋণ নিয়ে কেউ মরো না, পরের টাকা খাইয়া মরো না, মরো না। এই যে দেখো বন্ধু, জালেমদের পরিণতি, প্রথম কোন জালেম, দ্বিতীয় কোন জালেম, সবগুলো কোরআনে আল্লাহ রেকর্ড করে দিয়েছে। ওহে বন্ধু, ভয়াবহ কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরিক করা, মা বাপের সাথে বেয়াদবি করা, নামাজ তরক করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, জিনা করা, চুরি করা, মদ খাওয়া, মানুষ মারা, সতী নারীর বিরুদ্ধে অপবাদ দেওয়া, কবিরা গুনার কথা। তাহলে 120টা কবিরা গুনাহ বলতে বহুত টাইম লাগবে না বন্ধু। দুই একটা কথা শোনেন। 1 নাম্বার কবিরা গুনার কথা শোনেন, জোরপূর্বক চাঁদা আদায় করা। বন্ধু, ক্ষমতার অপব্যবহার করা, মারাত্মক কবিরা গুনাহ। গতকালকার বুধবারের পেপার, 9,000 কোটিপতি হয়ে গেছে, আবার এখন তো ক্ষমতায় নাই, কোটিপতি হবেন কেউ করে, আবার 9,000 কোটিপতি। কারণ যারা চক্ষুষ্মান, যারা শিক্ষিত, তারা দৈনন্দিন দেশের খবর রাখে। ও বন্ধু, এর আগে 2 মাস পর পর রিপোর্ট দিছে, ওই সরকার জালেম ক্ষমতায় থাকতে যে 15,000 কোটিপতি হয়েছে, এই 2 মাসে 36,000 কোটিপতি হয়েছে। তাহলে এই যে একটা রিপোর্ট কালকে দিছে, 9,000 কোটিপতি হয়েছে, কেমনে হইলা? স্বপ্নেই কোটিপতি হয়ে গেছ। এই 2 নাম্বারই করোনা। আল্লাহ পাক কিন্তু ধরবে, ধরবে, জনগণ দিয়েই ধরাবে। আল্লাহ পাক বলছে, আমি নামিয়ে এসে ধরি না, আমি একদল দিয়ে আর একদল এক্সাইজ করি। 1 নাম্বার ক্ষমতার অপব্যবহার, ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কারো কাছে থেকে চাঁদা আদায় করা, নির্লজ্জ জুলুম। এটি শুধু অবিচারী নয়, বরং ইসলামের নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী, ইসলাম বিরোধী। যারাই চাঁদা নেয়, দোকানদার কোটিপতি জানতে 1 লাখ দিয়ে না হতে দিলাম কোলে আসামি, আমার দোকানদার বলতেছে 2 লাখ পাঠায় দিয়ে না হতে আসামি। এইগুলো হলো আসল জালেম। সেই জালেমের কথা আল্লাহ তুলে ধরেছে। কারা জালেম? ওকে বন্ধু, আল কোরআনে
নিশ্চয় আল্লাহ তাআলা জালেমদের ভালোবাসেন না। সূরা আল ইমরান 140 আয়াত বাড়ির যায় দেখে নিবেন। সেই ব্যক্তি মুসলিম মান সালিমা মুসলিমান আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখ আর হাত থেকে অন্য মুসলমান নিরাপদ সেই হলো মুসলমান। 2 নাম্বার, দুর্নীতি, বিচারের নামে পক্ষপাতিত্ব, মিথ্যা সাক্ষ্য দেওয়া, ঘুষ বিনিময়, সত্যকে চাপা দেওয়া এবং ভয়ঙ্কর সমাজবেদী, সমাজকে ন্যায়ের বদলে অত্যাচারের পথে ঠেলিয়া দেওয়া, এইটা হলো কবিরা বড় গুনাহ। ওকে বন্ধু, জালেমের পরিণতি আদম আর হাওয়া, আমাদের আদি পিতা মাতা। হাওয়া হলো বিশ্ব সুন্দরী, 4 জন মহিলা পৃথিবীর তামাম মানুষকে সৌন্দর্য ভাগ করে দিলে ফুরাবে না, এত সুন্দর করে আল্লাহ বানাইছে হাওয়াকে। আদম খালাকাল্লাহু সূরাতি 60 সিরাত, 60 গজ লম্বা করে আদম আমাদের আদি পিতাকে আল্লাহ বানান। মাটি নিচে তাইফের মাটি, এরপরে বডি তৈরি হয়েছে, মাথা তৈরি করতে পারে না, স্বয়ং আল্লাহ কুদরতি হাত দিয়া মাথা তৈরি করেছে। এরপরে রুহু দিবে, রুহু থাকে না, আল্লাহ পাকের নূর যখন দিয়েছে তখনই রুহুটা আছে। ওকে বন্ধু, এই আদম জান্নাতের মধ্যে থাকে, আদমের ভালো লাগে না। আল্লাহ বুঝতে পারলেন, আদমকে তন্দ্রা দিয়া নিদ্রা দিয়া অপারেশন করে বাম পাজরের হাড় থেকে হাওয়াকে বানালেন। জ্ঞান ফিরে দেখে বিশ্ব সুন্দরী, ধরতে যায়। আল্লাহ কয়, এই শিন আদম, এত জান্নাতের নাজ নিয়ামত ভালো লাগে না, বুঝছি। এখন ধরতে যায়, বাগানের মধ্যে দৌড়দৌড়ি, আল্লাহ আনন্দ দেখে। আদম থামাও, ধরার ব্যবস্থা করে দিচ্ছি। দৌড়দৌড়ি আনন্দ দেখতেছে, আল্লাহ জান্নাত কি সুন্দর বানাইছে, এত সুন্দর জান্নাতের মধ্যে এত সুন্দর মানুষ। ফেরেশতারা হাসাহাসি করতেছে যে হায় আল্লাহ, তোমার এই খেলা যে এত সুন্দর করে জান্নাত বানায়া, আর আদম হাওয়া দৌড়দৌড়ি করতেছে, এই আনন্দ তুমি দেখতেছো, এই রঙ্গমঞ্চ। আদম থামো, ধরার ব্যবস্থা করে দেই। এইবার আদম নবী থামলেন, হাওয়া থামলেন। আল্লাহ পাক বলল, আমি কাজী, ফেরেশতারা সাক্ষী। আদম রে মোহরানা দাও, তোমার আনন্দ ফুর্তির মানুষটাকে হালাল করে দেই। এইবার আদম স্যালেন্ডার করে বলে, আল্লাহ কি দেব জান্নাতের মধ্যে, আমার কিচ্ছু নাই। কি দেব আল্লাহ, আমার কিছুই নাই। এইবার আল্লাহ বলে, মোহরানা দিতেই হবে। আদম, আমার বন্ধুর উপর 10 বার দরুদ পড়ো, আমার বন্ধুর উপর 10 বার দরুদ পড়ো। আদম রে, আর বন্ধুর উপর 10 বার দরুদ পড়লেই মোহরানা আদায় হয়ে যাবে। ওই দরুদ যারা পড়বে তারা জান্নাতে যাবেই যাবেই যাবে। সুবহানাল্লাহ। ওকে বন্ধু, এইবার আল্লাহ পাক জান্নাতের মধ্যে বিবাহ পড়ায়া দিলেন। কোরআনে আছে আতুহুন্না উজুরহুন্না ফারিদা, কোরআনের মধ্যে আছে কবুল বলা লাগবে, স্বামী স্ত্রী দুইজনই কবুল বলবে, আর সাক্ষী ফরজ, তাহলে 2টা গেল। 3 নাম্বার আতুহুন্না উজুরহুন্না ফারিদা, মোহরানা দেওয়া ফরজ। এই 3টা হলো বিয়ার আসল শর্ত। বিয়া জান্নাতের মধ্যে হয়ে গেল। কতদিন জান্নাতে ছিল, এরপরে ফল খাওয়া নিষিদ্ধ ছিল, সেই ফল খাইলো। গায়ের পোশাক আল্লাহ খুলে নিল। একজনকে শরণদ্বীপ আর একজনকে জেদ্দায় নামায়া দিল। আমার উস্তাদ আমাকে জেদ্দায় বারবার ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছে। ওকে বন্ধু, যেই জায়গা আদম আলাইহিস সালাম এই ভারত ভূমিতে যেই জায়গা আল্লাহ নামায়া দিছে শরণদ্বীপে, আদম কানতে 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 একটা ভুলের কারণে 350 বছর কান্না করেছে। মুখের গোস্ত খুশে খুশে পড়ে গেছে। আদমের চোখের পানি হিজাজের জঙ্গলে একটা নদী হয়ে গেছে। ওই পানির মধ্যে ঝিনুক, শামুক, কাঁকড়া, ব্যাঙ, পোকা মাকড়, কচ্ছপ
ওই পানির মধ্যে যত রকমের ব্যাঙ কীট পতঙ্গ, আর হাওয়া আমাদের আদিমাতা যেখানে বসে বসে কান্না করেছে, নারী পুরুষ কতটা পার্থক্য, কত হাজার মাইল দূরে নামায়া দিল, আর আল্লাহ হাওয়াকে কাছেই রাখলো যে এটা হলো মহিলা মানুষ, এটা হলো মেয়ে মানুষ। কোথাও যাওয়া লাগলো না, যেখানে বসে বসে কান্না করেছে সেইখানে একটা মেহেদি গাছ হয়ে গেছে। বন্ধুরা, আদম আর হাওয়া কোন সময় মিট হলো? জাবালে রহমত পাহাড়ে বারবার আমি গিয়েছি। ওকে বন্ধু, 2 রাকাত নামাজ পড়ছে শেষ রাতে, যেখানে মিট হয়েছিল আদম আর হাওয়া। সেই দিনটা ছিল জুমার দিন, সেই দিনটা ছিল হজের দিন, সেই দিনটা ফজরের আগে সবে কাজেবুন মানে মিথ্যা, সাদিকুন মানে সত্য, সবে সাদেক মানে সত্যই আলো হয়ে গেছে। আরে এর আগে একটা সবে কাজেব হয়, ওইটা আবার অন্ধকার হয়ে যায়। এই সবে কাজেবের সময় অন্ধকার অন্ধকারে একটা মানুষের মতো দেখা যায়, তাকায়া তাকায়া দেখে, কিন্তু কেউ কারে চিনতে পারে না। তওবা কবুল হয়ে গেছে। ওকে বন্ধু, আদম আর হাওয়া জাবালে রহমতে পাহাড়ে যখন মিট হলো সবে কাজেবের সময়, সবে সাদেক হয়ে গেল, দুইজনের পরিচয় হলো, দুইজনকে জড়ায়া ধরে এমন কান্না করতে লাগলো, 350 বছরের বিচ্ছেদ, কান্না আর কান্না। একজন আর একজনের এই গাড়ির উপর হাত দিয়া দুইজনে একসাথে 2 রাকাত নামাজ পড়েছিল। ওই 2 রাকাত নামাজই ফজরের নামাজ। ফজরের নামাজ জীবনের গুনাহ মাফ। আজ থেকে কেউ নামাজ কাদা করবেন না বন্ধু। আদম নবী ফজরের 2 রাকাত নামাজ পড়েছিল। বন্ধু, ওই তারিখে 9 তারিখের রাত্রে, জিলহজ মাসের 9 তারিখের রাত্রে যারা স্বামী স্ত্রী এরকম গার উপর হাত দিয়া, ঘাড়ের উপর হাত দিয়া, দুইজনের হাত দিয়া একসাথে 2 রাকাত নামাজ পড়বে, একই সাথে রুকু করবে, সিজদা করবে, আর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বন্ধুরা আমার, এই আদম নবীর যে ঘটনাটা বলতেছি, কিচ্ছা বলার আমার উদ্দেশ্য না। আদম নবীর ওরস সন্তান হাওয়ার পেট থেকে জোড়ায় জোড়ায় সন্তান হয়েছে, 2টা করে যমক সন্তান, একটা ছেলে একটা মেয়ে। 6 মাস পর আবার একটা ছেলে একটা মেয়ে, 40,000 সন্তান হয়েছে আদম আর হাওয়ার। এ বন্ধু, হাবিল আর কাবিল, হাবিল হলো বড়, কাবিল হলো ছোট। তার মানে হাবিল হয়েছে, হাবিলের সঙ্গে হলো নার্গিস, আর কাবিলের সঙ্গে হয়েছে আকলিমা। আকলিমা বড় বিশ্ব সুন্দরী, আর নার্গিস হয়েছে একটু তার চাইতে নীল। হাবিলের সঙ্গে যেটা হয়েছে ওটা আপন বোন, কাবিলের সঙ্গে যেটা হয়েছে ওটা কাবিলের আপন বোন। ওই সময় শরীয়ত হলো আগের পক্ষের ছেলে পাশের পক্ষের মেয়ে, পাশের পক্ষের ছেলে আগের পক্ষের মেয়ে, ওটা হলো ওর বোন, ওই বোন ওর বিয়ে দিবে, ওর বোনের সাথে ওর বিয়ে দিবে। এই বন্ধু, কাবিল কয় আমি মানি না, আমার সাথে যেটা হয়েছে ওইটাই বিয়ে করো। আদম বলে না, ওটা তোমার আপন বোন, আপন বোনকে বিয়ে করা কি জায়েজ আছে? তখনকার শরীয়ত হলো আপন বোনকে তখনও বিয়ে করা যাবে না। আল্লাহর প্রথম বান্দা আদম নিষেধ করলো কাবিল, আল্লাহ নিষেধ করেছে তোমার আপন বোনকে বিয়ে করা যাবে না। বলে না, আমি তোমার কথা মানি না। যারা বাপের কথা মানো না তারা কাবিলের সঙ্গে জাহান্নামে থাকবে। শুনিয়া নাও, শুনিয়া নাও। কেন এই কথাটা আমি বলতেছি? যারা বাপ মার কথা শোনো না তাদের নামাজ রোজা করার দরকার নাই, তোমরা জাহান্নামে যাইবা। আল্লাহর নবী বলেছে, মা হুয়া জান্নাতুকা নারুকা, মা বাপ হবে জাহান্নামের কারণ, মা বাপ হবে জান্নাতের কারণ। যারা মা বাপের কথা শোনে তাদের নামাজ কবুল হয়ে যায়, যারা মা বাপের কথা শোনে তাদের হজ কবুল হয়ে যায়। ওকে বন্ধু, যারা মা বাপের কথা শোনে না তাদের নামাজ রোজা কবুল হয় না। ও যুবকেরা শুনে নাও, মা হুয়া জান্নাতুকা নারুকা, মা বাপ হবে জান্নাতের কারণ, মা বাপই হবে জাহান্নামের কারণ।
এইবার কাবিল কয় আমি মানি না, আমার সাথে যেটা হয়েছে এইটাই বিয়ে করব। আদম নবী বলে আল্লাহ আমি বিপদে পড়ে গেছি। বলে কি হয়েছে আদম? বলে আমার বেটা আমার কথা মানে না, কি করব আল্লাহ? এইবার আল্লাহ বলে কোরবানি করতে বলো, কোরবানি করতে বলো। যার কোরবানি কবুল হবে পাহাড়ের উপর রেখে দাও কোরবানি করে। এইবার হাবিল একটা দুম্বা কোরবানি করে পাহাড়ে রেখে দিল। সাদা আগুন এসে যেই কোরবানি পোড়ায়া দিবে শশককে দেখবে তার কোরবানি কবুল, আর যারটা কবুল হবে না সে আকলিমাকে পাবে না। এইবার হাবিল একটা দুম্বা কোরবানি করলো, আর কাবিল একাটি জব তাসুল্য করলো। জব কি কোরবানি হয়? একাটি জব পাহাড়ের উপর রেখে দিল, মানে আল্লাহর সাথে ঠাট্টা করলো। এই যে যারা বাউল আল্লাহর সাথে ঠাট্টা করে সাথে সাথে নাস্তিক হয়ে যায়, কাফের না, কাফেরের উপরেরটা নাস্তিক মুরতাদ। আল্লাহ যারা গাইল দেয় তারা নাস্তিক, তারা মুরতাদ। তাদের সাথে সাথে কতল করা, কোনো কাফেরকে মারাও যাবে না। আল্লাহ নিষেধ করছে কাফেরদেরও মারো না। তোমাকে যদি না মারে কাফের গাইলও দিও না, তোমায় কাফের গাইল দিও না, তোমাকে গাইল দিবে। কিন্তু যে মুরতাদ তাক তাড়াতাড়ি কতল করে ভালাও।